আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বাংলা দ্বিতীয় পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাবেন। বা আপনারা জানেন যে বাংলায় অন্যান্য সাবজেক্টের মতো বাংলায় একটু ব্যতিক্রম। এই বাংলায় আপনার হুবহু অনেক সময় কমন পড়ে না, কিছু কমন পড়ে। এই জন্য আপনাদের কিছু টিপস বলবো যেগুলো আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো দেখতেছেন আপনারা এই কবিতা, গল্প, উপন্যাস, গল্প, প্রবন্ধ এবং ব্যাকরণের অংশগুলো, বিশেষ করে ব্যাকরণের অংশগুলো কয়েকটা আইটেম, এই আইটেমগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আর আপনার এই বাংলা কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গল্প, এইগুলো বিষয় আপনারা ভালোভাবে একটু পড়ে নেবেন। কবি পরিচিতি এবং কবিতা এবং গল্প, প্রবন্ধ এগুলো সব পড়া সম্ভব না এই অল্প সময়ে। এই জন্য আপনারা এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে কবিতার, গল্প এবং প্রবন্ধের মূল ভাব এবং সারাংশ সারমর্ম এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কবির পরিচয়, এই কবিতার সারাংশ সারমর্ম বিস্তারিত দেওয়া আছে। এইগুলা আপনারা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে এইগুলো আপনাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এগুলো যদি আপনাদের আয়ত্তে থাকে তাহলে আপনারা যে কোনো প্রশ্নে আসুক না কেন আপনারা সহজে আপনারা উত্তর করতে পারবেন এবং সাজিয়ে গুছিয়ে ভালোভাবে লিখতে পারবেন। আপনারা অল্প প্রশ্ন পড়ার চাইতে আপনারা এইগুলো আগে পড়বেন। এইগুলো পড়ে তারপর আপনারা বিভিন্ন সাজেশন বা আমাদের এই সাজেশনের প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন। তাহলে দেখবেন যে আপনাদের অনেক আয়ত্ত চলে আসবে। আর আমরা এই সাজেশনটা আগামীকালকে রাত্রে প্রকাশ করে ফ্রিতে সবাইকে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেয় আগামীকালকে নিতে পারবেন এবং পরীক্ষার আগের দিন রাত্রে আমরা ফ্রিতে সবাইকে দিয়ে দিব। আর যাদের আপনার আগে দরকার তারা আপনার অল্প টাকার বিনিময়ে আপনার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন, উত্তর সহ ক, খ এবং গ বিভাগের উত্তর সহ সাজেশন। তো আজকে কথা না বাড়িয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা এই ক্লাসটি সমাপ্ত ঘোষণা করব। কারণ এখন আপনাদের এই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ এখন যদি আপনারা এই অল্প সময়ে যদি আপনারা বাংলা অনেকটা বড় সিলেবাস, এই সিলেবাস যদি আপনারা কভারেজ দিতে চান তাহলে আমার এই পরামর্শে কোনো বিকল্প নেই। সুতরাং এই জন্য আপনারা ভালোভাবে প্রত্যেকটা কবিতা সিলেবাসে যেগুলো রয়েছে কবিতা, প্রবন্ধ এবং এইগুলো আপনারা ভালোভাবে ভাব সম্প্রসারণ, মূল ভাব, কবিতার মূল ভাব এইগুলো আপনারা বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। কবির পরিচিতিগুলো এই যে দেখতে পাচ্ছেন, দাহুক ফরুক আহমেদ, এই কবিতার সারমর্ম। দাহুক কবিতাটি ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অন্যতম একটি কবিতা। দাহুক বাংলা সাহিত্যের স্কাইলার কবিতা, রোমান্টিক কবির চিত্রের মুক্তির আপনার বেদনা এবং তার কাব্য প্রকাশ করেছেন। এইগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আমি সবগুলো বিস্তারিত এখন পড়তে চাই না।
এবং আমাদের এই সাজেশনে কিন্তু আপনার পাবেন খ, খ এবং গ বিভাগের উত্তর সহ পেয়ে যাবেন একসাথে। এবং অন্যান্য বিষয়গুলো বিএসএস অন্যান্য বিষয়গুলো আপনারা পাবেন খ, খ এবং গ বিভাগের সম্পূর্ণ উত্তর সহ। বা প্রস্তুতি নাই তাদের জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা আমাদের এই সাজেশন থেকে 100% কমন পাবেন ইনশাল্লাহ। এই যে দেখতেছেন গ বিভাগের প্রশ্নগুলির উত্তর, ভূমিকা, উপসংহার এবং স্টেপ অনুযায়ী ছোট আকারে সব থেকে অন্যান্য বইয়ের চাইতে আমরা ছোট করে সাজিয়ে গুছিয়ে মূল বিষয়গুলো তুলে ধরেছি আমাদের এই প্রশ্নের উত্তরের মাধ্যমে। কারণ হচ্ছে এখানে ছোট করে লেখার কারণ হচ্ছে আপনারা জানেন যে পরীক্ষার খাতায় এত বড় করে এত প্রশ্নের অল্প সময়ের মধ্যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা 4 ঘন্টার মাঝে আপনাদের পরীক্ষা হবে। 3.5 ঘন্টা 3.5 ঘন্টার মাঝে এত সময় এত বড় করে প্রশ্নগুলো লিখে আপনারা শেষ করতে পারবেন না। এই জন্য আমরা এই স্টেপ আকারে আমরা এই প্রশ্নগুলো তৈরি করেছি এবং পয়েন্টগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং আপনারা যাতে 3-4টা লাইন লিখতে পারেন। এই জন্য আপনার সব কিছু মুখস্থ করা সম্ভব না, তাই আপনারা প্রশ্নের পয়েন্টগুলো এবং আপনার বাকি অংশটুকু জাস্ট একটু পড়ে যাবেন, তাহলে আপনারা ভালোভাবে মার্ক করতে পারবেন। সঠিক উত্তর ইনশাল্লাহ লিখতে পারবেন। আপনারা যদি একটা পয়েন্ট লেখেন, ধরেন কবির কেন্দ্রীয় ভাবের সঙ্গে নামে সম্পূর্ণ মিল, আপনারা যদি এই পয়েন্টটা লেখেন তাহলে আপনার যদি 2টা কথা আপনি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন, মূল বিষয়গুলো তুলে ধরতে পারেন, তাহলে আপনার যে এক্সামিনার খাতা দেখবে সে ভাববে যে না সে আপনার এই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে, পড়া আছে, তাই আপনার সে মোটামুটি আপনার একটা নাম্বার দিবে। আর যদি আপনি এই পয়েন্ট অনুযায়ী না লিখেন বা আপনার এই মানে আপনার পয়েন্ট বা আপনার বিষয়গুলো যদি তুলে ধরতে না পারেন তাহলে তো আপনাকে নাম্বার দিবে না। এই জন্য আপনার এই বিশেষ করে কবিতা, প্রবন্ধ এবং গল্পের মূল ভাব এবং কবি পরিচিতি এবং বিস্তারিত ভাব সারাংশ সারমর্ম ভালোভাবে পড়ে নেবেন। আর আমাদের এই সাজেশনের প্রশ্নের উত্তর তো আছেই। আর হচ্ছে ব্যাকরণের যে এই যে নত্যবিধান, সত্যবিধান, এরকম যে কিছু আপনার বিষয় আছে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এইগুলা আপনার যদি লিখতে পারেন, অল্প লেখা কিন্তু আপনার এখানে কোনো নাম্বার কোনো এক্সামিনার কাটতে পারবে না যদি আপনি ভালোভাবে লিখেন। এখানে আপনি সম্পূর্ণ নাম্বার পাবেন। কিন্তু আপনার এই যে বিষয়গুলো আছে, বিভিন্ন অন্যান্য প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোতে আপনি সম্পূর্ণ নাম্বার পাবেন না। তাই আপনার এই ব্যাকরণের অংশটুকু এবং আপনার এই যে এই লেটার, চিঠি বা আপনার বিভিন্ন আবেদনপত্র, এইসব যেগুলো আছে এগুলো আপনারা এই জাস্ট ফরম্যাটগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, যাতে আপনি যে কোনো আপনার আবেদনপত্র আসুক না কেন যাতে আপনি সহজে লিখতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যাদের এই ক, খ এবং গ বিভাগের উত্তর সহ অন্যান্য বিএসএস সাজেশন লাগবে, দ্রুত আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আমরা প্রতিটা বিষয়ের জন্য মাত্র 50 টাকা করে নিচ্ছি প্রতিপত্র, উত্তর ক, খ এবং গ বিভাগের উত্তর সহ। আর
যারা আপনার সারটা একসাথে নেবেন তাদের জন্য মূল্য নেওয়া হচ্ছে 250 টাকা। এই যে দেখতেছেন চিঠি, চিঠি আপনার এই যে তারিখ এবং প্রিয় আপনার যে কোনো একটা নাম দেবেন, তারপর আপনার যে প্রথম যে দুটা লাইন, এই লাইন তারপর মাঝখানে আপনার একটা বিষয়, একটু মূল বিষয়টা যে বিষয়টা নিয়ে আসবে সেই বিষয়টা। আর নিচে হচ্ছে আপনার এই যে একটা লাইন, আপনার দুইটা লাইন, এই স্টেপগুলো যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে যাবেন। এই যে আপনারা দেখতেছেন এই যে পত্র, এইগুলো আপনার সব একই রকম। আপনার এই যে মনে করেন যে পত্র বরাবর অধ্যক্ষ আপনার একটি কলেজের নাম বা এই যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন, সে আবেদন বিষয় এবং মহোদয় আপনার এই যে প্রথম দুটা, এগুলো তো আপনার একবারে সহজ বিষয়। এগুলো যদি আপনি আপনারা সঠিকভাবে লিখেন তাহলে আপনার পূর্ণাঙ্গ নাম্বার পাবেন। এখানে আপনার নাম্বার ইনশাল্লাহ খাটবে না, আপনার সম্পূর্ণ নাম্বার পাবেন। এই জন্য আপনার এই বিষয়গুলো একটু দেখে নেবেন। তো ধন্যবাদ সকলকে। একটা